আপনি প্রচুর পানি খাচ্ছেন, তারপরেও আপনি রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা ইউরিনের প্রস্রাবের ইনফেকশনে ভুগছেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কি করবেন। সবসময় তো সবকিছুর সমাধান অ্যান্টিবায়োটিক হতে পারে না, তাই না? তো আসেন আজকে এটা নিয়ে আলোচনা করি। আমাদের ফিমেল ইউরেথ্রা মানে মূত্রনালী যেটা, ওইটা পুরুষদের থেকে কিন্তু ছোট হয়। তো যে কারণে আমাদের রিপিটেড ইউরিন ইনফেকশন হওয়ার একটা প্রবণতা অনেক বেশি থাকে। তো এই কারণে আমাদের কিছু জিনিস সতর্কতা মেনে যদি আমরা চলি, তাহলে কিন্তু এই জিনিসগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। ইনফ্যাক্ট শুধু আমরা না, যারা গ্রোন আপ বেবি আছে, বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, তাদেরকে যদি আমরা ছোট থেকে কিছু কিছু অভ্যাস পরিবর্তন করাতে পারি, তারা কিন্তু ইউরিন ট্র্যাক ইনফেকশনে কম ভুগবে বা ভুগবে না বললেই চলে। তো আসেন আজকে এটা নিয়ে একটু টুকটাক জানাই। তো আমি ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে হাইজিন। হ্যাঁ, আপনি সবসময় শুনবেন যে ইউরিন ইনফেকশন হয়েছে বললে সবাই বলে প্রচুর পানি খাও, প্রচুর পানি খাও। হ্যাঁ, পানি খেতে হবে, ইটস ট্রু, বাট সেটার সাথে সাথে যেটা করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ হাইজিন মেনটেন করতে হবে। হাইজিন মেনটেন করা এই না যে আপনি হচ্ছে সেই জায়গাটাকে, খুব সেন্সিটিভ একটা এরিয়া, সেই এরিয়াতে আপনি সোপ ইউজ করবেন বা খার জাতীয় কিছু ইউজ করবেন, নো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কোনো ধরনের খার বা সোপ ওই সেন্সিটিভ এরিয়াতে ইউজ করা যাবে না, যেটা আমরা প্রায় ভুল করে থাকি। এবং অনেকে আছে গরম পানি দিয়ে ইউরেথ্রাল জায়গাটাতে পরিষ্কার করে, যেটাও কিন্তু করা উচিত। আমরা যদি বলি যে হচ্ছে কিভাবে আমরা ভ্যাজাইনাল এরিয়া বা ইউরেথ্রাল এরিয়া ক্লিন করব, সেই ক্ষেত্রে খুব সহজ একটা নিয়ম আছে, যেটা আমরা 50% মানুষই জানি না, যেটা আমরা করলে কিনা আমার মানে ইউরিন ইনফেকশনের প্রবণতা 80% to 90% কিন্তু কমে যেতে পারে। তো আসেন আমি আপনাদেরকে ফার্স্টে সেই কথাটাই বলি। সেটা হচ্ছে, ধরেন আমি আমার এই হাতের এই অংশটাকে যদি আমি বলি যে এই জায়গাটা আমার হচ্ছে ইউরেথ্রাল অরিফিস, মানে হচ্ছে মূত্রনালী বা ভাইজাইনা, এই অংশটা, আর এটা হচ্ছে আমাদের অ্যানাস বা পায়ুপথ। তো আমরা ইউজুয়ালি করি কি, ছোট থেকে আমরা বাচ্চাদেরকে শিখাই যে আপনারা যখনই স্টুল পাস করছেন, স্টুল পাস করার পরে ক্লিনটা করাটা কিভাবে দেখে, এভাবে 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 এভাবে। নো, ইটস রং। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে যে আপনি যখন ওয়াশ করছেন, ইউরিন পাস করেন, স্টুল পাস করেন, যাই করেন না কেন, আপনাকে ক্লিন করতে হবে আপওয়ার্ড ডাউনওয়ার্ড, নট ডাউনওয়ার্ড আপওয়ার্ড। উপর থেকে নিচে যাবেন, উপর থেকে নিচে যাবেন, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে না। এটা করলে কি হয়, আমাদের ইউরিন কিন্তু ভালো জিনিস, ইউরিনে কোনো রকম ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো কিছু থাকে না, হ্যাঁ, ইনফেকশন জাতীয় কিছু থাকে না। তো কি হয়, ওটা যদি আমি পায়ুপথের দিকে দিয়েও দেই, কোনো প্রবলেম হবে না। কিন্তু পায়ুপথে বা স্টুল যে আমাদের থাকে, সে স্টুলে কিন্তু অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো থাকে, নোংরা জিনিসপত্র থাকে। ওইটা যখন আমরা ডাউনওয়ার্ড আপওয়ার্ড উঠাচ্ছি, তখন আমার ভ্যাজাইনাল এরিয়া, ইউরেথ্রাল এরিয়া, এখানে ইজিলি ইনফেকশনটা চলে যাচ্ছে। তো কি হলো, আমার কিন্তু সেই জায়গাটাতে ইনফেকশন আমি নিজেই দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা যদি আমরা ছোট থেকে বাচ্চাদেরকে শিখাই যে এভাবে করে ক্লিন করতে হবে, সে কিন্তু সারা জীবনের একটা শিক্ষা নিয়ে নিল যে আমার ইউরিন ইনফেকশন হবে না। ও নিজের অজান্তেই এই জিনিসটাকে প্র্যাকটিস করবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন ইউরিন পাস করছি বা ওয়াশরুম ইউজ করছি, তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লিন করার পরে পানি যে অংশটা আছে, সেটা আমাদের ভালো মতো একটা কটন দিয়ে অথবা হচ্ছে টিস্যু দিয়ে ভালো মতো জায়গাটাকে ক্লিন করে নিতে হবে। সেম প্রসেসে আপওয়ার্ড ডাউনওয়ার্ড, নট ডাউনওয়ার্ড আপওয়ার্ড। সুন্দর মতো জায়গাটাকে ক্লিন করে নেবেন এবং ড্রাই করে দেন আপনাদের উঠে আসতে হবে। এটা আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি। এবং সেই সাথে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যে পেন্টি ইউজ করি, পেন্টি, সেটাকে কটন পেন্টি হলে খুবই ভালো হয়, খুবই ভালো। এবং আমি সবসময় রেকমেন্ড করবো যে আপনারা কোনো কটন পেন্টি ইউজ করবেন। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে যে যারা পেন্টি ইউজ করছেন, যারা মেনস্ট্রুয়েটিং, তাদের উচিত পেন্টিটাকে 2 ভাগে ভাগ করা। হ্যাঁ, যখন আপনার পিরিয়ড চলছে সেই সময় এক ধরনের পেন্টি ইউজ করেন, আর যখন পিরিয়ড ভালো হয়ে যাচ্ছে বাকি দিনগুলো আপনি অন্য পেন্টি ইউজ করেন। পিরিয়ড চলা টাইমে যে পেন্টিটা ইউজ করছেন, সেটা মানে আদার্স ডেতে ইউজ না করাটাই ভালো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার নিজের ইউরিন ইনফেকশন নিজে কন্ট্রোল করতে পারেন। আর যেহেতু এখন হিউমিডিটি অনেক বেশি এবং আমরা বাইরে বের হচ্ছি, আমরা সবসময় বলে থাকি প্রতিদিন
মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে, সেটা তো খেতেই হবে। সেই সাথে আপনি যদি খাবারে একটু লেবু পানি রাখেন, খাবারের সাথে ভিটামিন সি এগুলো খান। এবং মেয়েদের জন্য খুবই জরুরি এবং খুবই ভালো একটা জিনিস হচ্ছে ইয়গার্ট। আমরা যদি টক দই খাই, টক দইটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, ফিমেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এটা আমাদের খাবার লিস্টে রাখতে পারলে এইভাবে কিন্তু আমরা ইজিলি আমাদের নিজেদের ইউরিন ইনফেকশনটাকে নিজেরাই কন্ট্রোল করতে পারি এবং কোনো রকম আমাদের ডক্টরের কাছে যাওয়ার বা অ্যান্টিবায়োটিক্স খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে, আর এরকম আরো টিপস নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাবো আপনাদের কাছে।